গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, মাথাতেও শ্যাম্পু করে নিয়েছি। তোমরা এটাই ভাবছো তো এত তাড়াতাড়ি করে আমি স্নান করে কোথায় যাচ্ছি রেডি হয়ে, তাও আবার শাড়ি পরে। ভিডিওটা হচ্ছে কলস যাত্রার দিন, যেদিন আমাদের এখানে কলস যাত্রা হয়েছিল, মানে ভগবত পাঠের জন্য। তো ভিডিওটা কদিন আগেই বানিয়েছিলাম, তো ভিডিওটা পোস্ট করা হয়নি এডিটের জন্য। তো এই দেখো আমার সম্পূর্ণ লুক। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আমাদের সকাল 8টার মধ্যে মন্দিরের সামনে চলে যেতে বলেছিল, কারণ সবাই উপোস করেছিল, তো সবাইকে নদীতে যেতে হতো হেঁটে হেঁটে, ওই জন্য বলেছিল তাড়াতাড়ি করে সবাই চলে আসবি। তো আমি ফটাফট রেডি হয়ে পরে একদম পৌঁছে গেছি মন্দিরের সামনে। এখানে এসে দেখছি অনেকজন চলে এসেছে। তো এই ভাই আমার নামটা লিখেছিল, তো একে আমি ফোন করে ডাকলাম, তো এ বললো চলো আমি তোমাকে কলসিটা দিয়ে দিচ্ছি। তো আমি ওদের বাড়িতে গেছিলাম, তো ওদের বাড়ি থেকে কলসিটা নিলাম, আর সাথে আমাকে একটা আম পাতাও দিয়েছিল। আম পাতাগুলো নিয়ে আমি এখানে চলে এলাম। এখানে এসে দেখছি সবাই লাইন করে দাঁড়িয়ে ছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছিল, তো সবাই বলল মাথাতে লাগানোর জন্য ওই যে কাপড়গুলো আছে ওইগুলো দেবে। তো তারপর আমরা দাঁড়িয়েছিলাম যে কখন যাবে, কিন্তু আমরা যত তাড়াতাড়ি ভেবেছিলাম যে 8টার সময় সবাই চলে যাবে, কিন্তু 8টার সময় যায়নি, সবাই অপেক্ষা করছিল, কারণ তাড়াতাড়ি করে হয়নি, অনেকজন আসতে বাকি রয়ে গেছিলো। যেখানে ভগবত হবে সেখানে পুজো করবে, তারপরই বলেছিল বেরোবো। তো এখানে আমাদেরকে ওই কলসিটার মধ্যে একটু হলুদ আর হলুদ দেওয়া চাল আমাদেরকে দিয়ে দিচ্ছিল সবাইকে। তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এখানে পুজোও শুরু হয়ে গেছে। ওই দেখো সামনেটাতে যেখানে পুজোটা হচ্ছিল, এখানে হবে আমাদের ভগবত। অলরেডি ভগবত হয়ে গেছে, তোমরা ভাবো না এটা নতুন হচ্ছে, এটা কয়েকদিন আগেরই ভিডিও, তোমাদেরকে আগেই বললাম। তো এই দেখো প্রায় সবাই চলে এসেছে, সবাই হাঁড়িগুলো মাথায় নিয়ে নিয়েছে, কারণ এবার বেরোবার সময় হয়ে গেছে। তো আমাদেরকে 3টে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, বলেছিল যে সবাই একসাথে ভিড় করো না, 3টে লাইনে দাঁড়িয়ে যাও। এখানে আমিও দাঁড়িয়ে গেছি, আর আমার পেছনে একটা বোনও দাঁড়িয়ে গেছে। আর তার মধ্যে আমাদের এইখানে উপস্থিত হলো মাননীয় অসিত কাকু, পিন্টু কাকু আর টুলু কাকু, সবাই ওরা চলে এসেছিল। কারণ এইদিকে আমি ভাবছিলাম যে কখন যে হবে, কারণ আমার না খুব খিদে পেয়ে গেছিলো, মানে খিদে বলতে জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে উপোস করেছিলাম, আর উপোস দিয়েই যেতে হবে বলেছিল নদী। আমি শুধু ভাবছিলাম যে নদী থেকে আমি আসতে পারবো তো, কারণ আমাদের এখান থেকে নদীটা অনেকটাই দূরে। তো তারপর আমি জানতে পারলাম যে আমাদেরকে যাওয়ার সময় নদীতে মানে নদী টোটোতে করে নিয়ে যাবে, আর আসার সময় হেঁটে হেঁটে আসতে হবে। তো ওই দিক থেকে একটা রিল্যাক্স ভাব হয়েছিল যে না, যাওয়ার সময় তো আমাদেরকে হেঁটে যেতে হবে না। আর এই দেখো তার মাঝে চলে এলো আমাদেরকে যিনি ভগবত কথা শোনাবেন তিনি, আমি আসলে তার নামটা জানি না, তিনিও আমাদের সামনে উপস্থিত হলেন। আর এইদিকে পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেছিলো। ওই দেখো মাথাতে যে ভগবত গীতাটা নিয়েছে, তো ওটাও নিয়ে যাবে নদী। আসলে আগে আমি কোনোদিন কলস যাত্রা দেখিনি, আর কলস যাত্রাতে অংশগ্রহণও করিনি। এই প্রথমবারই আমি কলস যাত্রাতে অংশগ্রহণ করলাম, ওই জন্য বেশি কিছু জানি না এটা সম্পর্কে। এইগুলো সব নতুনই দেখছি। তোমরা যদি আগে জানো তাহলে তোমাদের কোনো অচেনা নয়। আর এই দেখো সব কিছু নিয়ে যাচ্ছে, আর সবাই অপেক্ষা করছিল যে কখন বেরোবে। আর কলস যাত্রায় আমার মায়ও ভেবেছিল যাব, কিন্তু বাড়িতে পূর্ণিমা পূজা ছিল বলে কলস যাত্রাতে যাওয়া হয়নি। আর আমার কলস যাত্রা যাওয়া হয়েছিল কলেজ ছুটি ছিল বলেই। আর এই দিকে সব মাইকগুলো ফিটিং করছিল, আর ওইদিকে দেখো ডিজেটাও রেডি, ডিজে ঢাক ঢোল সব কিছুই নিয়ে যাবে। এই দেখো আমরা সবাই এবার লাইনের সামনে দাঁড়িয়ে গেছি, রোডের সামনে। একটু আমরা হেঁটে যাব, তারপর ওই মোড় থেকে আমরা টোটোতে চেপে নেবো সবাই। আর সামনে আমাদের ওই অসিত জেঠু এসেছিলেন, তিনি আমাদেরকে দুটো কথা বললেন। জানো তো বন্ধুরা, গ্রামের মধ্যে এরকম ছোটোখাটো যদি প্রোগ্রাম হতে থাকে তাহলে খুব ভালো লাগে, সবারই একটা আনন্দ লাগে, আর সবারই বাড়িতে অনেক মানে লোকজনও আসে। তো এই দিক থেকে আমাদের খুব ভালোই লাগে। আমার তো বেশ ভালোই লাগে, জানি না কার ভালো লাগে। আর আমি ভাবছিলাম যে আমি পাড়ার মধ্যে আমি হয়তো একাই নাম দিয়েছি এখানে কলস যাত্রায় যাওয়ার জন্য, আমি জানতাম না, কিন্তু এখানে এসে দেখছি আমাদের পাড়ার থেকে অনেকজনই গেছিলো কলস যাত্রাতে। আমি একটু সকাল সকালই স্নান করে নিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি হয়নি, প্রায় 10:30 11টা মতন বেজে গেছিলো। দেখো আমরা এখনও লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনও বেরোয়নি। তখন এই দেখো এখন স্টার্ট হলো, কিন্তু আমাদের বেরোতে প্রায় 11:45 এরকম বেজে গেছিলো। আমি বুঝতে পারছিলাম না যে কটার সময় আমরা বাড়ি আসবো, আর সবাই না খেয়েছিল উপোস করে। এবার তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো যে আমরা নদীতে গিয়ে কী কী করলাম, দেখতে থাকো।